হ্যালো গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা ছোট্টখাট্টো ডিনার রেসিপি নিয়ে। খুবই সহজ আর চটজলদি। আমার সকালবেলায় ভাত অনেক সময় রান্না করার পরে আবার সেটা রাতের জন্য বেঁচেও যায়, তো রাত্রে আর খেতে ইচ্ছে করে না ভাত তরকারি, তো সেই জন্য এরকমভাবে আমি ভাত ভাজা করে নিই। সেদিনকে আমি বানিয়েছিলাম একটু মটরশুঁটি আর ডিম দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর পুরোটাই বানিয়েছিলাম বাটার দিয়ে, তেল একদমই অ্যাড করিনি, তো টেস্টটা আরও ভাল লাগছিল খেতে। প্রথমে বাটার দিয়ে দিয়েছিলাম, তারপরে তার মধ্যে পেঁয়াজ আর লম্বা লম্বা করে কাটা আদা সেগুলো দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। একেবারে ফ্রাই করে নেওয়ার পরে তার মধ্যে মটরশুঁটি দিয়েছিলাম, সঙ্গে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, সেগুলো তো আছেই, চিলি ফ্লেক্স যেটাকে বলে আর কি। মটরশুঁটিটা দিয়ে বেশিক্ষণ ভাজিনি, খানিকক্ষণ নাড়াচাড়া করে সেটা অন্য একটা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এরকম আমরা তিনজন, সেই জন্য ওই 3টে ডিম একটু ভেঙে দিয়ে দিলাম প্যানে। তারপরে ওর মধ্যে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা ওই সেই ডিম ভুজিয়া যেরকম ভাজা হয়, একদম কড়ক করে ভাজাটা ওই রকম হবে। ডিমটা ভেজে নেওয়ার পরে ওই একই বাটিতে যেখানে মটরশুঁটি, পেঁয়াজ ওগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো সেইখানেই আমি আবার মিশিয়ে দিয়েছিলাম ডিমটা। রাত্রেবেলায় যখন খেতে গেলাম তার আগে আরও একবার ওই কড়াইয়ের মধ্যে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে তার মধ্যে সাদা ভাতটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর একটু স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ব্যাস খাবার দাবার রেডি, ডিনার রেডি একদম। আর শীতের দিনে কিন্তু এরকম ডিনার বেশ ভালোই লাগে খেতে, ধোঁয়া ওঠা গরম গরম এরকম ফ্রাইড রাইস বা ভাত ভাজা যে যেটাই বলো, তো বেশ ভালোই লাগে খেতে। এটার সাথে অনেক সময় সস নিয়ে নিই, আবার সঙ্গে স্যালাডও নিয়ে নিই, আরও ভাল লাগে, টেস্টটা এনহ্যান্স করে। আর মাম্মা আবার সস পছন্দ করে না, ও স্যালাডটা নেয়। তো সেদিনকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে আর শশা টশা খাইনি, কারণ আমাদের তিনজনেরই একটু সর্দি সর্দি ভাব হয়েছিল, সেই জন্য শশাটাকে স্কিপ করেছিলাম। আর আমার মতন তোমাদের কার কার এরকম খাবার ভাল লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ব্যালেন্স করে বসে আছে, ওটাই হচ্ছে ওর সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এরকম করে আছে কেন বলো তো? কেন? ব্যালেন্স, ট্রাস, মেকানিক্স বলে ট্রাস। এখান থেকে মাথাটাকে ব্যালেন্স, মাথাটা যদি সরে যায় তাহলে পড়ে যাবে। দেখি মামা এ প্লাস পায় না এফ পায়। মুখখালি 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 ডিম, মুখখালি 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 ডিম। মা খাবে মাটন, মামা খাবে ডিম। মা খাবে মাটন, মামা খাবে ডিম। খাবে রুটি, মামা খাবে ডিম। খাবে রুটি, মামা খাবে ডিম। ঠামা খাবে রুটি, মামা খাবে ডিম। ঠামা খাবে রুটি, মামা খাবে ডিম। বাবা কবে খাও? 1 2 5। বাবা কবে খাও? এখন ঘুম চলে গেল কেন? দেখা বাবা কবে খাও? 1 2 5। বাবা কবে খাও? 1 2 5। 1 2 3 4 5. Mama got A plus. 4 5. আমার বাবা বসতাম, খা নাহলে পিঠে দুম দুম না দুম। খেলে ওই যে এরকম করে ব্যালেন্স করে আছে না, এখানে একটা করে আমি নিজেই আমার ব্যালেন্স হয়ে যেত। কালকে থেকে ছুটি, বাড়ি থেকে অফিস। কালকে বাড়িতে অফিস, বাড়িতেই অফিস, হ্যাঁ। আর ছুটি আবার কি তোমার? মাম্মা যখন একদম ছোট্ট ছিল, সবে খেতে শিখেছিল, তখন থেকে কিন্তু কুনাল এরকম করে ছড়া বলে বলে মাম্মাকে খাওয়াতো। এই রাতের খাবার সময়টাই এমন একটা সময় যখন আমরা তিনজনে একসাথে বসে গল্পগুজব করি, একটু মজা করি এবং সুন্দরভাবে সময় কাটাই। চলো তাহলে আজকে আপাতত এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো না করে কিন্তু একেবারেই যেও না। বাই।